আসসালামু আলাইকুম গাইস। আমরা চলে আসছি আমাদের কলা বাগানে। আর এই কলা বাগানের লাভ ক্ষতি এবং কলা বাগানের উপকারিতা হিসেবে আপনাদেরকে আজকে দেখাবো। তো আমাদের কলা বাগানে এখন দেখেন আসছে যে এই যে কলা ধরছে। তো এই যে হচ্ছে কলা বাগানের কলা, এটা হচ্ছে তরকারি কলা। আপনাদেরকে দেখাই দেই, ভিডিওটা কাছে নিয়ে একটু ধরো। হ্যাঁ, কলা বাগানের যে এটাকে বলা হয় কাঁচকলা বা তরকারি কলা। আর এখানে আর একটা কাইন আছে, দেখাই দেই। আর হলো এই যে একটা কাইন আছে, এই যে একটা কাইন আছে, এই যে কাইন, কাইন দুটো দেখাই দাও, এই যে কাইন দুটো দেখাই দাও। হ্যাঁ, এই একটা কাইন আছে এখানে, আর এই একটা কাইন আছে ছোট, ওই যে ওই কাইনটা দেখাও। হ্যাঁ, এই কাইনটা দেখাও। তো এই হচ্ছে আমাদের কলার কাইন। আর দেশীয় কলা যেটা আপনারা খাবেন সেটা হচ্ছে এই যে সাগর কলা। এই যে সাগর কলা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর করে হয়েছে। আর বিশেষ করে এই সাগর কলার পুষ্টি কিন্তু আপনারা জানেন। কিন্তু কলা বাগানে খুব লাভ আছে কৃষকরা যদি এখন যেভাবে পেঁপে ক্ষেত করে বা তরকারি ক্ষেত করে, সেক্ষেত্রে একটা জমিতে 1 বিঘে দুইটা যদি আপনি 300 চারা নিয়ে, কলার চারা নিয়ে যদি আপনি কলা ক্ষেত করেন, কিন্তু এখান থেকে মাসে আপনি প্রফিট করতে পারবেন প্রায়, বছরে প্রফিট করতে পারবেন সব পূর্ণ খরচ বাদ দিয়ে, আনুমানিক খরচ বাদ দিয়ে 4 লাখ টাকা আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন এই কলা ক্ষেত করে। কিন্তু আর কলা ক্ষেত করলে পরে আর জমির মাটিটা উর্বর থাকে। আর কলা গাছে আপনারা জানেন যে সার হয়, প্রচুর পরিমাণ সার হয়। কলার মোথা যেগুলো যে পয়সা যায়, এই যেখানে দেখা যায়, এই এগুলো পয়সে গেলে এখানে একটা সার হয়। হুম। তো এই সামনে আমি দেখাই, আরো কলা গাছ আছে আমার এখানে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কলা গাছ। হ্যাঁ, এইখানে আমি পুরোটাই কলা গাছ লাগাই দিচ্ছি। ঠিক আছে, বুঝতে পারো? এগুলো স্টার্ট। হচ্ছে সবরি কলার গাছ। এই সবরি কলা, এটা মানে আমাদের দেশীয় কলা। সবরি কলাটা খেতে অনেক সুস্বাদু। এই সাইডটাও অনেক সবজি কলা আছে, এই যে আমি গাছগুলো দেখাই দিই। হ্যাঁ, এই যে সাইডগুলো সবজি কলা গাছ আছে, এই যে সবজি দেখাই দিই। আর এই যে কলা গাছ আছে। হ্যাঁ, তো এইভাবে আপনারা কলা চাষ করতে পারেন। আর সবজি কলা সবচাইতে দাম বেশি এখানে। যে সবজি কলার একটা কাইন আসছে, আমি একটু দেখাই দিই আপনাদেরকে। আচ্ছা, এই হচ্ছে সবজি কলা। এই যে সবজি কলার এই যে কাইন্ডটা একটু দেখাই দাও কাছে নিয়ে, দেখাই দিছো? ওই যে সবজি কলা, এই কলাটা খেতে কিন্তু অনেক সুস্বাদু এবং দামি কলা এটা কি বলা হয়। এটা কিন্তু দুধ দেওয়া আপনারা খাইতে পারবেন। আর এগুলো প্রফিট অনেকটা বেশি। আপনারা যদি এভাবে কলা চাষ করেন, ভালো মানের একটা প্রফিট পাবেন আপনারা কলা চাষ করলে পরে। তো যাই হোক বন্ধুরা, কলার বিবরণ আজকে এই পর্যন্ত। আবার নেক্সট টাইম আপনাদেরকে কলা যখন আমরা হারভেস্ট করি তখন আপনাদেরকে দেখাই দেবো কলা।